দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজ 24.com এর ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র এবং রাতের এই কী পরিস্থিতিতে রয়েছে এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব রেল নিউজের মাধ্যমে। দর্শক যদি আপনাদের দেখাই যে আজ এই বিমানবন্দর রেল স্টেশন থেকে এই রাতটা 8টার কিছুক্ষণ পরে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখাই, নরসিংদী কমিউটার যেটি ভৈরব বাজারের উদ্দেশ্যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এই মুহূর্তে যথাসময় ছেড়ে যেতে সক্ষম হয়নি। এখন প্রায় 8:30 বাজে, প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা আমরা শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি আপনাদের দেখাই যে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 8:28 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময় ছেড়ে যেতে সক্ষম হবে না এবং পরবর্তী সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 10টায়। দেখা যাক সেই সময় অনুযায়ী সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 9:13 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সেটিও যথাসময় ছেড়ে যেতে পারে কিনা সেটি একটি দেখার বিষয়। মহানগর এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 9:48 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। উপবন এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 10:28 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক যদি আপনাদের বলি যে নরসিংদী কমিউটার যেটি ঠিক 7টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি 8:30টায় এই বিমানবন্দর রেল স্টেশনে এসেছে এবং এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে এখন এই রেল স্টেশন ত্যাগ করছে। দর্শক যদি বলি যে এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনও ত্যাগ করছে। যেমনটি বলছিলাম দর্শক, পদ্মা এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 11:13 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। কক্সবাজার এক্সপ্রেস যেটি কক্সবাজারের উদ্দেশ্যে 11:28 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। দর্শক যদি দেখাই যে এই রাতে এই মুহূর্তে যে বিমানবন্দর রেল স্টেশনের যে যাত্রীদের উপস্থিতি সেটি উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন যাতে তাদের ট্রেনটি আসে। এবং দর্শক আপনাদের বলতে চাই যে যখন কোনো ট্রেন শিডিউল বিপর্যয় হয় তখন যাত্রীদের মধ্যে ভোগান্তি এবং স্টেশনগুলো দেখা যায় যে জটলা এবং বিশৃঙ্খলা সেটি দেখা যায়। কেননা দর্শক আপনাদের একটু যদি জানিয়ে রাখতে চাই, যদি পর্যায়ক্রমে সময় মতো ট্রেন আসে এবং সময় মতো ট্রেন ছেড়ে যায় সেক্ষেত্রে যাত্রীরা রেল স্টেশনে আসেন এবং পর্যায়ক্রমে তারা স্টেশনগুলো ত্যাগ করেন। তার ফলে তাদের ভোগান্তিও কম হয় এবং স্টেশনগুলোয় জটলা হয়, কেননা আসছে এবং চলে যাচ্ছে, যার ফলে জটলা এবং উপস্থিতি অনেকাংশে কমে যায়। কিন্তু যখন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় তখন সেই ট্রেনটির অবস্থানরত বা গন্তব্যে সেই ট্রেনটির অপেক্ষামান যে যাত্রীরা রয়েছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্থানে অপেক্ষা থাকে এবং পাশাপাশি অন্য ট্রেনের যাত্রীরাও আসার ফলে একসাথে এত পরিমাণ যাত্রী স্টেশনগুলোতে থাকার ফলে একটি বিশৃঙ্খলা এবং যে একটি চাপ সেটি দেখা যায়। দর্শক আপনাদের বলতে চাই যে কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন এটি ঢাকার মধ্যে অন্যতম দুটি রেল স্টেশন এবং সবসময় আমরা দেখতে পারি এই দুটি স্টেশনের উপরেই যে যাত্রীর যে চাপ, ঢাকায় যারা বসবাসরত যারা ঢাকা ত্যাগ করবে এবং রেলে জার্নি করবে তারা এই দুটি স্টেশনেই তারা এসে ভ্রমণ করে থাকেন। পাশাপাশি দুটি স্টেশন মাঝখানে রয়েছে একটি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং তেজগাঁও রেল স্টেশন, যেখানে অধিকাংশ ট্রেনই থামে না, যার ফলে ওখানে তেমন যাত্রীরা উঠেও না এবং ওখানে যাত্রীদের চাপও তেমন একটি দেখা যায় না। কিন্তু এই বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশন এটি প্রধান যে দুটি রেল স্টেশন এবং ঢাকার মধ্যে, যার ফলে আমরা প্রতিনিয়ত দেখি যে যাত্রীরা এই দুটি স্টেশনে ভিড় এবং যাত্রীর চাপ সেটি দেখা যায়। যেমনটি এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে রাত প্রায় 8:30, এখনও যে যাত্রীদের উপস্থিতি এবং যাত্রীদের যে রেলে ভ্রমণ বা রেলের প্রতি ভ্রমণের যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে, যার ফলে তারা এই স্টেশনগুলোয় আসছেন এবং ভ্রমণ করার চেষ্টা করছেন, তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি দর্শক আপনাদের বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে এই দুটি স্টেশন ঢেলে সাজানো হয় সকল ধরনের নিরাপত্তা থেকে শুরু করে, যাতে যাত্রীদের সুবিধার্থে সকল ব্যবস্থা সেটি নেওয়া হয়ে থাকে। কেননা ঢাকায় প্রায় 1.5-2 কোটি মানুষ বসবাস করে, একসাথে প্রায় 1 কোটি মানুষ ঢাকা ত্যাগ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রায় 20-30 লাখ মানুষই এই রেলের উপরে নির্ভরশীল, যার ফলে ঈদে এই রেলের উপরে বাড়তি চাপ সেক্ষেত্রে মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এবং পাশাপাশি এমনি নর্মাল সময় স্বাভাবিক সময় যাত্রী
একটি চাপ সেটি দেখা যায়, যার ফলে সার্বক্ষণিক রেলওয়ে যে যারা কর্তৃপক্ষ রয়েছে দায়িত্বরত, তারা সার্বক্ষণিক এই দুটি স্টেশনকে প্রধান গুরুত্ব দিয়ে থাকে। দর্শক, যেমনটি দেখছেন যে এইটি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার থেকে মানুষ যাত্রী সাধারণ প্রবেশ করে থাকে। সেখানে আমরা এই মুহূর্তে তেমন কোনো টিসি দেখতে পাচ্ছি না যারা টিকিট চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করে। আমরা দেখছি যে সামনে যারা টিসি রয়েছেন তারা বসে রয়েছেন, কিন্তু টিকিট চেকিং তারা করছেন না, যার ফলে আমরা প্রায় সময় দেখি যে টিকিটবিহীন যাত্রী ভ্রমণ করে থাকে। আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে টিকিট ছাড়া যাত্রীরা ভ্রমণ করেন। এই সকল কারণেই টিকিট ছাড়া যাত্রীরা ভিতরে প্রবেশ করতে পারেন এবং সেক্ষেত্রে তারা যাত্রা করতে পারেন। এর ফলে সরকারও রাজস্ব হারায় এবং যারা টিকিট ধারীর বৈধ যাত্রী যারা রয়েছেন তাদেরও ভোগান্তি হয়। কেননা যখন টিকিট বিহীন যাত্রী থাকেন এবং টিকিটধারী যারা যাত্রী থাকে তাদের একটি টিকিটবিহীন যারা যাত্রী থাকে তারা তাদের টিকিটধারী যাত্রীদের আসনে বসে থাকেন এবং দাঁড়িয়ে থাকেন বিভিন্ন জায়গায়, যার ফলে টিকিটধারী যাত্রীর বৈধ যাত্রীদের একটি ভোগান্তি পোহাতে হয়। এবং পাশাপাশি দর্শক বলতে চাই যে এই বিমানবন্দর রেল স্টেশনে 3টি এলইডি স্ক্রিন রয়েছে, যেখানে যাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত সময়সূচি থেকে শুরু করে কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং সম্ভাব্য সময় থেকে শুরু করে কোনো ট্রেনের সময়সূচি চেঞ্জ করা হলে সেটিও এই এলইডি স্ক্রিনে দেওয়া হয়ে থাকে যে কখন ছেড়ে যাবে। এ সকল তথ্য যাত্রীদের অনেক বেশি উপকৃত করে থাকে, কেননা বারবার তারা ভোগান্তি অনিশ্চয়তায় থাকে যে কখন তাদের ট্রেনটি আসবে, কখন ছেড়ে যাবে, তারা সঠিক তথ্য জানতে পারে না। কিন্তু এই এলইডি স্ক্রিন দেওয়ার ফলে তারা সহজেই এই তথ্যটি জানতে পারে, যার ফলে এই কমলাপুরেও আমরা দেখেছি প্রায় 7-8টা এলইডি স্ক্রিন রয়েছে। এই বিমানবন্দর রেল স্টেশনে দেখছি 3টি। এই সকল সুবিধাগুলো বিমানবন্দর রেল স্টেশনে থাকার ফলে যাত্রীদের একটি বাড়তি সুবিধা দিচ্ছে। এবং পাশাপাশি দর্শক যদি দেখাই যে সামনেই যে টিকিট কাউন্টার দেখছেন সেখানে যাত্রীদের যে চাপ সেটি নেই এবং সিরিয়ালও নেই, এবং আরেকটি কাউন্টার রয়েছে সেটি ওই আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে প্রবেশদ্বার, তার পাশেই আরেকটি টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও যাত্রীরা টিকিট সংগ্রহ করছে। রুহুল আমিন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আপনি সবসময় রেল নিউজের সাথে যুক্ত থাকবেন এবং সকল তথ্য আপনার যে সকল তথ্য রয়েছে সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। এবং দর্শক, আপনাদের একটু ক্লিয়ার জানাতে চাই যে এই প্রত্যেকটি রেল স্টেশনে এখন স্থাপন করা হচ্ছে ফ্রি ওয়াইফাই। সেই ওয়াইফাইয়ের মাধ্যমে যাত্রী যারা রয়েছেন স্টেশনে ভ্রমণের অপেক্ষায় তারা থাকবেন, তারা ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এই সকল যে ওয়াইফাই সংযোজন সেটি আমরা কমলাপুরেও দেখেছি এবং অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেগুলোও আমরা দেখতে পেরেছি। দর্শক, দেখাচ্ছিলাম বিমানবন্দর রেল স্টেশনের যে রাতের যে আপডেট রয়েছে এবং সার্বিক পরিস্থিতি, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ইমতিয়াজ হাসান, ঢাকা।